আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বিকেলে সূর্য অস্ত যাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর বিকেল থেকে বিসমিল্লাহ বলে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি পুরো ভিডিও ভালো লাগবে। তো মূলত যাচ্ছি হচ্ছে দেশে যাওয়ার জন্য শপিং করতে। বিগত 5.5 বছর হয়ে গেছে, এরই মধ্যে অনেকবারই চেষ্টা করেছি দেশে যাওয়ার জন্য, কোনো না কোনো একটা প্রবলেম লেগেই থাকে। এখনও কিন্তু দেখেন দেশে যাওয়ার প্ল্যানিং করে রেখেছি। এটা ভিডিও কিন্তু 17 জুলাই করা। তো তখনও সব কিছু কেনাকাটা করে চলে এসেছি। আর এখন দেশের পরিস্থিতি তো যা দেখছি, আসলে বুঝতে পারছি না কি করব। তো সত্যি বলতে আমরা প্রবাসীরা চাইলে কিন্তু যখন তখন দেশে যেতে পারি না। এটা আমরা যারা প্রবাসে আছি একমাত্র তারাই বুঝবো, কারণ যারা দেশে থাকে তারা বুঝতে পারে না। তারা হয়তো বা ভাবে যে নিজ থেকে আসছে না, বা আসবে করে কতদিন আসবে করছে, আসছে না। তো আসলে প্রবলেম যার হয় সেই বুঝতে পারে। তো যাই হোক, এখানে গেছি হচ্ছে কেনাকাটা করার জন্য, পরিবারের সবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য। তো আমি এদিক থেকে রিয়েল ভয়েস রেখেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। এগুলো হচ্ছে স্টিক, এই যে চাপ দিয়ে দিয়ে হাঁটে পুরো মানুষ না, সেগুলো আমার হাজব্যান্ড নাকি একটা নিবে। আমি বলছিলাম ওকে নাও না হাঁটার জন্য। কি বাবা, আব্বু না না এগুলো নিয়ে না বাবা, ওগুলো স্প্রে বোতল। রুম ডেকোরেশনের লাইট। এগুলো আসলে বেশি দিন টেকে না, নিয়ে যাওয়া হয় ঠিক, বাট বেশি দিন টেকে না। এখানে হচ্ছে সবগুলো লাইটের কালেকশন। আর এই যে এখানে আসলে আজকে অনেক মানুষ, সো ভিডিও করতে প্রবলেম। এগুলো হেয়ার ব্যান্ড সবগুলো। হ্যান্ড ব্লেন্ডার আমার কাছে আছে, আমি একদম ফুল সেট সহ নিয়েছিলাম এরকমের। এইটা, তারপরে হচ্ছে হ্যান্ড বিটার, সরি ইলেকট্রিক বিটার, এরপরে চপার একসাথে আছে আমার কাছে। এগুলো হচ্ছে জুসার, বিভিন্ন রকমের আছে। এই যে বিভিন্ন রকমের। এই যে আমার সবচাইতে সুন্দর জিনিস হচ্ছে এটা, দেখেন ঘর সাজানো, গড়িয়া করা। এই যে ঘর ডেকোরেশন, গাড়ি সবকিছুতে লাগানো যায় সেরকম জিনিস। একদম আমার সবচাইতে পুরো মার্কেটের মধ্যে ফেভারিট যে এরিয়াটা, সেটা হচ্ছে এইটা আমি বলবো। দেখেন এগুলো হচ্ছে বড় বড় গাছ, রুমে সাজানো যাবে। আমি আর কি বা সাজাবো, আমার ছেলে টেনে টেনে সবকিছু ছিঁড়ে ফেলা। একটা চেরি গাছ নিছি, ওখানের কতগুলো চেরি ছিল, এগুলোকে চেপে চেপেও একদম চ্যাপ্টা করে দিছে। তো মোটামুটি এখন আর সেরকম কিছু আমি কিনবো না। দেশ থেকে এসে আল্লাহ বাঁচায় রাখলে তারপরে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে ফুল ফ্লাওয়ার, কম প্রাইসে আছে কিন্তু 10 দিরহাম করে এগুলো। এই যে এই পাশের গুলো তো আরো সুন্দর। এগুলো হচ্ছে সবগুলো গোলাপ। এগুলো মেবি ওই যে পিস পিস করা যেগুলো, সেগুলাই 50 দিরহাম করে এগুলো। এখানে ওপেন করতে বারণ করছে। নাইস একটা এরিয়া, মন ভরে যায়। তো আমি মার্কেটে আসবো, সিরামিক্সের জিনিস দেখবো না, এটা তো কখনো হয় না। এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর। আমি যে আমার বাসায় কতগুলো প্লেট নিয়ে গেছিলাম, এগুলো কিন্তু এখান থেকেই নিয়ে যাওয়া। এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের প্লেট আছে। এই যে এক কালারের জিনিসগুলো আছে। এই যে আমার কাছে এক কালারগুলো বেশি ভালো লাগে, হোয়াইট কালার থেকে শুরু করে সবগুলোই আছে।
হচ্ছে স্পুন, মেলামাইনের স্পুন এগুলো। এই যে বলগুলা, এই যে এই কালারের মধ্যে কিন্তু আমার বাসায় একটা আছে, বাট এটা হচ্ছে আরো একটু খোলা সিস্টেমের আর কি। তো ইনশাল্লাহ দেখি আমার থেকে কিন্তু এরকম তরকারি বাটি লাগবে কয়েকটা। এই যে যেমন এগুলো একদম তরকারি বাটি হিসেবে কিন্তু একদম পারফেক্ট, খুবই সুন্দর। আর এ পাশেও আছে এই যে, এগুলো হচ্ছে কাজ করা স্টাইলের, একটু পাতলা বাট দেখতে সুন্দর, এগুলাও খারাপ না। এই মার্কেটে সব ধরনের মানে কুকিংয়ের জিনিস, এরপর হচ্ছে ইউজের জিনিস সবগুলোই কিন্তু পাওয়া যায়, যার কারণে আমার থেকে এখানে অনেক বেশি ভালো লাগে। এখানে হচ্ছে সব প্লাস্টিকের আইটেম, এদিকে হচ্ছে সবগুলো জুতার কালেকশন। এই যে হোয়াইট কালারগুলো কিন্তু আমি চাইছি বাট পাই নাই, হোয়াইট কালার আমার সাইজের নেই। গ্রিনটা ছিল আর হচ্ছে এই কালারটা, আমি এই কালারটা নিয়েছি। আমি এরকম স্টাইলের জুতো নিয়েছিলাম, বাট এই জিনিসটা সামনের দিকে পরাতে আমি পরতে পারি না, একটা দিনের জন্যও পরতে পারি নাই, থেকে গেছিল। এখানে কাপড়গুলো গরম লাগতেছে, সেই জন্য নিচ্ছি না, কেমন জানি মানে একটু গরম গরম লাগতেছে। পাতলা কাপড় দেখা যাচ্ছে ঠিক, বাট গরম। ট্যাপটনের স্টাইল কিছুটা আছে, কালার অনেকগুলো আছে, এদিকেও আছে, বাট কাপড়ের মান আমার কাছে ভালো লাগতেছে না, সেজন্য নিচ্ছি না। যে এটা আছে ফ্যাশনেবল গুলো, আসতেছি বাবা আসতেছি। এগুলো কিন্তু আমি আগে অনেক কম প্রাইসে নিচ্ছি, এখন প্রাইস বেড়ে গেছে, একটু একটু স্টোন দিছে। এই যে এদিকে হচ্ছে লং স্টাইলের গেঞ্জি, কাপড় নিতে গেলে শুধু দেখে নিয়ে নিলে হয়ে যায় না, বাট আমার কাছে মনে হয় যেহেতু এটা গরমের দেশ, একটু বুঝে শুনে কাপড় নিতে হয়, পাতলা দেখে নিতে হয়, তা না হলে কিন্তু দেখা যায় পরবর্তীতে মানে গরমের জন্য পরতে পারি না, আমি 2টা দিনও পরতে পারি না, এমন হয় আমার সাথে। তো এরকম অনেক সময় অনেকগুলো কাপড় নিয়ে গেছি যেগুলো কিনা নিয়ে যাওয়ার পরে পরতে পারি না। আর এগুলো কিন্তু অনেক সুন্দর, বাট এগুলো আমি পরি না, ম্যাক্সি স্টাইল। শর্ট হলে নেওয়া যায়, বাট একদম পুরো লং তো আমি পরে যাই। এরকম কিন্তু আমাদের দেশে পরে, প্রেগনেন্সিতেও পরে, বাট আমি প্রেগনেন্সিতেও এরকম জামাগুলো পরিনি। এই যে এতদিন আমার চোখে পড়ে নেই মানি প্ল্যান্টগুলো, ছোট ছোট গাছগুলো, এই যে ছোট্ট ছোট্ট গাছ, ক্যাকটাস আছে, ছোট্ট ক্যাকটাস। তো ইনশাল্লাহ আমি আসলে এখন যেহেতু যাব, দেখা যাক পরবর্তীতে। অনেক রকমের আছে, এগুলাও কিন্তু রিয়েল। আচ্ছা বলো তো এগুলো আর্টিফিশিয়াল কিনা? এগুলো প্লাস্টিকের, এগুলো রিয়েল। প্লাস্টিকের কোথায় দেখতেছে না, রিয়েল গাছ এগুলা। দূর থেকে লাগতেছে আর্টিফিশিয়ালের মতো না, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এই যে দেখেন অনেক সুন্দর ফ্লাওয়ার সহ আছে একসাথে। এই যে যদি একবার সাফায়াটা পাবি জায়ান খবরদার এদিকে যাই না, এই যে ঝুলানো গাছগুলা মানি প্ল্যান্ট। আমরা যাওয়ার জন্য জিনিস একদম কিন্তু কম পাইছি, যার কারণে মানে এত বেশি কেনাকাটা করতে পারতেছি না। এগুলা ছোট ছোট মিনি ব্যাগ বলতে পারেন। এই যে
স্মল স্মল এই যে বলের মতো আছে কতগুলা। ও ছাবি পোছা মনে হয় এগুলা, ছাবি সহ রাখা যাবে। রাখতে পারতেছি না, পড়ে যাচ্ছে। এই যে তুই যে ওই সামনের দিক। আমার ছেলে সবসময় ট্যাডি করে, কিন্তু আজকে ফ্যান পায় আর কিছু নিচ্ছে না। ওকে কত কিছু দেখাচ্ছি মানে ফ্যানটা বাদ দেওয়ার জন্য, কারণ ও ফ্যান নিয়ে নিয়ে অনেক গুতাগুতি করে, কখন কারেন্টটা হাত ইয়া করে দেয় সেজন্য। কিন্তু মানে ওকে টয় অনেক রকমের দেখাচ্ছে, বাট ও নিচ্ছে না। লায়ন আছে, টাইগার, এগুলোকে বাট দেখতে কেমন জানি ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে এগুলো। এই যে টাইগার, এটা সাজায় রাখলে সুন্দর লাগবে, অনেক সুন্দর। দেখছো, দেখাও তো এদিকে। এটা এইভাবে না, এইভাবে দেখাও। হ্যাঁ, ওই সাইডে এতগুলা ফুল গাছ ইয়া করছি, বাট এগুলা দেখি নাই। এদিকের গুলা দেখেন আরো সুন্দর, মানে একটা থেকে একটা। আমার কাছে বেশিরভাগ আসলে ভালো লাগে হচ্ছে ঘরের জিনিসপত্রগুলো দেখতে। এগুলো কমলা, একটা কি আপেল, আপেল না? হ্যাঁ আপেল। এই যে দেখেন আপেল, দেখতেই সুন্দর লাগে। এটা এগুলো কি চেরি নাকি ছোট ছোট? আমি নিছি যে এগুলো একরকম ছিল, এগুলো কিন্তু আবার আর একরকম। এটা একদম অরেঞ্জ, মনে হচ্ছে অরেঞ্জ ধরে আছে। এগুলো দিয়ে ঘর সাজাতে সুন্দর হবে। ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো। এগুলা কি বলে যে পাকিস্তানের এখানে বেশি দেখা যায়, আমাদের দেশে ছোটবেলায় দেখতাম, এখন সেরকম নাই এগুলার প্রচলন। কথা আসলে অনেক কিছু ভুলে যায়। এগুলা রুম ডেকোরেশন। তো আমরা আসছি হচ্ছে মেজান হাইলাইও বারকুটে। এই যে এখন অনেক সুন্দর করছে, অন্যদিকে চলে আসছে আসমানের ওখানে। এই যে এদিকে মনে হয় একটা জায়গা করছে বসার জন্য, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো মার্কেট থেকে শপিং টপিং করে চলে গেছি হচ্ছে খাবার খেতে। তো খাবার খেতে গিয়েছিলাম হচ্ছে বারকুটে। তো বারকুটের এখন প্লেসটা খুবই ভালো লেগেছে, ওয়াশরুম সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে ছিল। বাট খাবারের মানে মানটা কেমন জানি হয়ে গেছে। আগে খেয়েছিলাম, একদম পারফেক্ট টেস্টটা পেয়েছি মেজবানিটা, আর তেহেরির টেস্টটাও ভালো ছিল আগে। বাট এই দিন তেহেরিটা খেয়েছি একদম অ্যাভারেজ লেগেছে। আর হচ্ছে বোরহানিটার কথা কি বলবো, মানে টাকা দিয়ে পুরাই লস গেছে বলতে গেলে, কারণ বোরহানির টেস্টটা একদম বাজে ছিল, পুরা ঝাল করে ফেলছে, মানে কেমন এক টাইপের বানিয়েছিল। তো কি আর করা, কপালে যা ছিল আর কি, আর রিজিকে যা ছিল তা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই যে আমি পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে এটাই অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। তো এই যে শপিং করে নিয়ে চলে এসেছি, আরও বাকি ছিল, এরপরে আরও শপিং কিন্তু অনেক আগ থেকে করা হচ্ছে। তো মানে একসাথে করা হয়নি কারণ সময়ের অভাব। মার্কেটে গেলে কিন্তু সহজে সময়টা পাওয়া যায় না। আমরা গেছিলাম হচ্ছে প্রায় 5টার দিকে, বাসা থেকে রওনা দিয়েছিলাম, 7টা সাড়ে 7টা লেগে গেছে যেতে যেতে, কারণ ওই দিন শারজাতে জ্যামও ছিল। তো আমরা যেদিন মলে গিয়েছিলাম মানে শপিং করতে, সেদিন আমাদের দোকানে ছেলেও আসছে। তো আমরা মার্কেট টার্কেট শেষ করে আসার সময় তাকে নিয়ে আসছি, কারণ তার রাতের মানে ল্যান্ড করেছে রাতের দিকে আর কি। তা আসার সময় অনেক কিছু আনছে, গরু মাংস, লতি, এরপরে হচ্ছে শিমের বিচি। লবণ দেওয়া হয়নি, বাট লবণ দিয়ে মানে আমি ভেজে খেয়েছি, কিন্তু ভেজে টেজে দিয়েছে। এরপরে হচ্ছে রসমালাই, তারপর হচ্ছে ফুচকার প্যাকেট, কাঁঠাল, এগুলো মানে অনেক কিছু বলতে গেলে। তো
তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় নিব। টাটা, আল্লাহ হাফেজ।